আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চিকেন চাপ রেসিপি তৈরি করে দেখাবো। এটা খুবই সুস্বাদু একটি খাবার। যারা আমাকে প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন জয়েন করছেন তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার অন্য অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কেজি 100 গ্রাম ব্রয়লার চিকেন নিয়েছি। আপনার পছন্দ যেটা সেটাই আপনি নিতে পারেন। আমি এটা নিয়েছি। আর এখানে আমি চিকেনটাকে ঠিক কিভাবে কেটেছি দেখুন। অনেকে এই যে বুকের অংশটা এটা দিয়ে তৈরি করে থাকে, মানে হোটেলে এক সময় করতো, এখন করে না। এখন কিন্তু হাড় চিকেন দিয়েই করে, এরকম হাড় থাকে সাথে তারপরে করে। আর আসলে এটা পছন্দ, যে যেরকম করতে চায় সে সেরকম করতে পারে, কোনো ব্যাপারই না। আর এই যে দেখুন আমি কিন্তু এটাকে একটু কেচে নিয়েছি। না কেচে নিলে আপনার মশলাটা কিন্তু ভিতরে ঢুকবে না। আর এইখানে আর একটা প্রসেস দেখুন, এই যে বুকের মাংসটা এটা আমি এইভাবে ছিল, এটাকে আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, এখন পাট হয়ে গিয়েছে। এখন কিন্তু একটু সাইজে বেশ বড় দেখাচ্ছে, এরকমেরই হলে বেশ ভালো হবে। আর এখানে একটু কেচে নিয়েছি, এখানেও কিছুটা কেচে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে মশলা মাখাবো। প্রথমে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপরে দিব লবণ 1 টেবিল চামচ। আমি হাত দিয়ে সব দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মাখালে হবে যে আপনার প্রতিটা পিচে পিচে ঢুকে যাবে, ভিতরে ভিতরে মশলাটা ঢুকে যাবে। প্রথমে আমি লবণ আর লেবুর রসটা একটু মেখে নিচ্ছি। লবণ আর লেবুর রসের সাথে একটু করে মেখে নিলাম। এখন আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনি চাইলে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসবে। আর এখানে নিচ্ছি গরম মশলার গুঁড়া, আপনি দোকানেরটা ইউজ করতে পারেন। আর আমি এখানে ইউজ করছি আমার ঘরে বানানো 1 চা চামচ। এখানে দিচ্ছি টালা জিরার গুঁড়া 1 চা চামচ। এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আর দিচ্ছি বেসন, এটা রোস্ট করা বেসন, আমি আগেই রোস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কাঁচাটাও ইউজ করতে পারেন, তবে রোস্টেডটা দিলে বেশ মজার হয়ে থাকে, একটু ফ্লেভারটা ভালো হয় তাই। আর এটা দেওয়ার চেষ্টা করবেন, মানে মোট কথা বেসনটা একটু দিলেই ভালো। এটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ রসুনের পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট। এখানে নিয়েছি 1/3 কাপ মিষ্টি দই, আপনি চাইলে টক দই ইউজ করতে পারেন। আর এই মিষ্টি দইটাতে কিন্তু হালকা মিষ্টি, একদম বেশি মিষ্টি না, আমি এটা ইউজ করছি। আমার কাছে টক দইটা অ্যাভেলেবেল নাই, আর এটা ইউজ করলে কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। এটা দিচ্ছি 1/3 কাপ। আর এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, না হলে দেখা যাবে পানি ছেড়ে দিতে পারে। এখানে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট, এটা আপনি না চাইলে না দিবেন, আমি দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার, এটা যদি আপনার ভালো লাগে তাহলে দিবেন, আর ভালো না লাগলে দিবেন না। আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম। এটা দিলে আসলে কালারটা বেশ ভালো হয়, তাই আমি একটু আগে এটাকে মেখে নিচ্ছি। তারপরে আবার আরেকটা জিনিস দেওয়ার আছে, সেটা দিব। মশলাটা কিছুটা মেখে নিলাম। এখন দিব তেল, এটা হচ্ছে সরিষার তেল। আপনি এখানে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, এটাতে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। আমি এখানে 3 টেবিল চামচ দিলাম। এটাকে আবারও মেখে নিতে হবে। তেলটা পরে দেওয়ার অর্থ হচ্ছে, তেল যদি আমি আগেই দিয়ে দিই তাহলে দেখা যায় মশলাটা কিন্তু চিকেনের গায়ে ভালো কোট হয় না। আমি এখানে মেখে নিয়েছি। এখন আমি দেখুন, আমি এখানে বক্সে কেন নিয়েছিলাম সেটা দেখুন। আমি কিন্তু অন্য কিছুতে ঢালাঢালি করতে হলো না, এখানে আমি এই ক্যাপটা লাগিয়ে রেখে দিতে পারবো। কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রাখলেই ভালো। আর আমি এটাকে রাখবো 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে মুখটাকে লাগিয়ে। আর আপনার হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে কমপক্ষে আপনাকে 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা পর আপনি কাজ স্টার্ট করতে পারেন, কোনো ব্যাপার না।
আমি 4 ঘন্টা পর ফিরে আসছি। 4 ঘন্টা পর ফিরে এলাম, আমি বক্সটাকে খুলে নিচ্ছি। এখন এটাকে চুলায় ভাজতে হবে। আমি এটা চুলায় ভাজতে নিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু একদমই মাংসটা সফট হয়ে গিয়েছে, খেয়াল করুন, এটা দেখলেই বোঝা যাচ্ছে কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন চুলোতে ভাজতে নিয়ে যাচ্ছি। ভাজার আগে অবশ্যই আর একবার একটু ভালো করে মেখে নেবেন আলতো করে। মশলাটা বেশ ভালোই ঢুকে গিয়েছে, এখন জাস্ট ভেজে নিলে হবে, তবে ভাজার আগে একটু উলট পালট করে নিলেই হয়ে যায়। চলে যাচ্ছি চুলোতে। 1.5 কাপ তেল দিয়েছি এখানে আমি, আর তেলটাকে আমি 3-4 মিনিট একটু গরম করে নিলাম। এখন হাত দিলে কিন্তু তাপটা পাওয়া যাচ্ছে হাতে, মানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন চুলোটাকে মিডিয়াম আঁচ করে দিচ্ছি। মিডিয়াম আঁচ করে তারপরে আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। এখন মাংসটা ছেড়ে দিচ্ছি, আমি 1 পিস করে ভাজবো। আমি ডেকচিটাকে একটু দুলিয়ে দিচ্ছি হালকা করে। দেখুন ডেকচিটা কিন্তু আমার ছোট, তাই আমি 2-3 পিস একসঙ্গে দিতে পারলাম না। আমি 1 পিস করেই ভেজে নিচ্ছি, সবগুলো একসঙ্গে দিলে নষ্ট হয়ে যাবে। 2 মিনিট পর আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এই সাইডটা কিন্তু বেশ কালার চলে আসছে। আঁচটাকে ভুলেও হাই করে দিবেন না, হাই করে দিলে কিন্তু আপনার উপরে ভীষণ কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আমি কিন্তু খেয়াল করুন, এই জালটা দেখেই বুঝতে পারছেন তো কতটা আছে। আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো করে দিছি। এখন আবার এই পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টানোর সময় একটু কিছু দিয়ে সাপোর্ট নেবেন, তাহলে দেখবেন উল্টাতে সুবিধা হবে। আমি একটু এভাবে ধরছি, ওই সাইডটা একটু কম হয়েছে, তাই এভাবে ধরলে দেখা যাবে ওটাও হয়ে যাবে। এভাবে করে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে উল্টাইতে হবে, না হলে দেখা যাবে এক সাইডে হচ্ছে আর এক সাইডে হচ্ছে না। আর আমি পিসগুলো একটু বড় বড় করেছি, তাই অবশ্যই এটাকে উল্টাতে হবে। আর আপনি যদি ছোট পিস নেন তাহলে কিন্তু সময়টাও কম লাগবে। এখন আমি চাপটাকে তুলে নিচ্ছি। আমার মোট সময় লেগেছে 11 মিনিট। তুলে নিচ্ছি আমি, একটা কিছুর সাহায্যে সাপোর্ট নিয়ে তারপরে তুলবেন। আমি এভাবে একটু ধরে এখন নিয়ে নিলাম। তেলটাকে একটু ঝেড়ে নিতে হবে। আচ্ছা, আবার দেওয়ার আগে অবশ্যই এরকম একটা ছাঁকনির সাহায্যে আপনি যে এই যে ভিতরে কালো কালো হয়ে গিয়েছে এটাকে তুলে ফেলে দিবেন, না হলে দেখা যাবে ফের আবার যখন দিবেন ওই চাপটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কালো কালো বেশি হয়ে যাবে, খেতে পারবেন না। অবশ্যই এই কাজটা করে নেবেন, এগুলো ফেলে দিলে ভালো। আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে তারপর আর একটা দিব। আমি আরও একটা চাপ দিয়েছিলাম, এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে প্রায়। এখন এটাকে নামিয়ে নেব। আর আপনারা একটু চেক করতে পারেন, আমি এই চেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে করতে পারেন। এই যে কাঠিটা দেখছেন, এটা নিয়ে আপনি এইভাবে করে গেঁথে দিবেন। গেঁথে দিয়ে জাস্ট টেনে নেবেন, তাহলে যদি দ্রুত বেরোয় চলে আসে তাহলে মনে করবেন যে এটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। আমারটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো চাপকে একটা একটা করে ভেজে নিচ্ছি, ভেজে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন চাপ। এটা কিন্তু তৈরি করা একদমই সহজ, আর বিশেষ কিছু দরকারও হয় না, ঘরে যা কিছু থাকে তা দিয়েই করা যায়। আর এটা সহজ হলো কিন্তু একদমই মজাদার একটি খাবার। এটা আপনারা আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা পিসকে নিয়ে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, হাতেই ছিঁড়ে দেখাবো, চামিচ নিব না। দেখুন এটা কিন্তু একদমই নরম হয়েছে আর সফট। দেখুন এটা কিন্তু খুবই মজার হয়েছে। এটা কিন্তু একদমই সফট, দেখেই বুঝে নিচ্ছেন কতটা সফট। আর এটা আসলে কি বলবো, চুলোতে যে এতটা সুন্দর হয় চাপ, এটা না করলে বোঝা যায় না। যারা করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন ঠিক কতটা মজার হয় এটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।